কথায় আছে না, জীবনে ভালোবাসতে শেখো, ভালোবাসা দিতে শেখো, তাহলে দেখবে ভালোবাসার অভাব হবে না। কথাটা কিন্তু একদম সত্যি। ইউটিউবে এই ভিডিও দেওয়া জিনিসটাও কিন্তু আমি ভীষণ ভালোবেসে ফেলেছি, আর তাই ভিডিও না দিতে পারলে আমার একদমই ভালো লাগে না। কিন্তু কি আর করা যাবে, মাঝে মাঝে এই ভালো না লাগাটাকেও ভালোবাসতে হয়। কলকাতায় আসার পরে ভেবে তো ছিলাম অনেক কিছু, ভেবেছিলাম প্রত্যেক দিন যা যা করব সবই আপনাদের সাথে শেয়ার করব। কিন্তু দেখুন কি হলো, কলকাতায় আসার পরে কলকাতায় যে এত গরম, আর সেই গরমটা আমার সহ্য করতে না পেরে বেশ কিছুদিন শরীর খারাপ। আর শরীর খারাপ মানে জ্বর সর্দি কাশি, আর নালে হচ্ছে পেট খারাপ, আর সব কিছু মিলিয়ে মিশিয়ে বেশ অসুস্থ হয়েই পড়েছিলাম বলতে পারেন। শরীর ঠিক হলেও ভিডিও করতেও ইচ্ছা করছিল না, আর শরীরও ভালো লাগছিল না। যাই হোক, অনেক দিন পর একটা অনুষ্ঠান, অনেক দিন পর সবার সাথে একটু দেখা সাক্ষাৎ হবে, আর তাই এখন চলে এসেছি পার্লারে। হ্যালো এভরিওয়ান, আমি পিয়ালি, আর আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। অনেক দিন পর আবার আজকের একটা নতুন ব্লগ দিচ্ছি। সবার আগে জিজ্ঞেস করব, কেমন আছেন আপনারা সবাই? ভালো আছেন তো? যারা কলকাতা থেকে দেখছেন তাদের কথা আগে জিজ্ঞেস করব, কারণ কলকাতায় এসে বুঝতে পারছি কি সাংঘাতিক গরমটাই না পড়েছে। এখানে আসার পর থেকে এই গরমটা আমার আর সহ্যই হচ্ছে না। আর এই গরমটা শুধু আমার না, আমার ছেলেমেয়েরও একই অবস্থা। আর তার উপর সবার বাড়িতে বাড়িতে ইনভিটেশন খেতে খেতে আরও শরীর খারাপ হয়ে যাচ্ছে। হ্যালো এভরিওয়ান, হাই, কেমন আছেন আপনারা সবাই? অনেক দিন পর আমি ব্লগ শ্যুট করছি, দেখতে পাচ্ছেন রেডি হয়ে গেছি, এবার বেরোচ্ছি। চলুন পুরো ডিটেলসটা আমি আপনাদেরকে পরে বলছি। অনেক দিন আমি ব্লগ করতে পারিনি, আসলে কলকাতা শহরে এত গরম আর এত শরীর খারাপ লাগছে, যার জন্য না আমি ভিডিও শ্যুট করতে পারছি না আমি ব্লগ দিতে পারছি। ভেরি ভেরি সরি, তার জন্য আপনাদের সাথে কিছুই শেয়ার করতে পারছি না। এত গরমে আমার প্রচণ্ড শরীর খারাপ হচ্ছে। তো চলুন আজকে বেরিয়ে পড়বো। অ্যাকচুয়ালি কিসের জন্য যাচ্ছি চলুন গিয়ে, অনেক দেরি হয়ে গেছে, সবাই চলে গেছে, আমরা বসে রয়েছি। আমি এখন রয়েছি আমার পুরনো বাপের বাড়িতে, আমার বাবার পুরনো বাড়িতে। তো সেখান থেকে এখন যাবো, চলুন যেতে যেতে কথা হবে। হ্যাঁ, দিনটা ছিল 28শে এপ্রিল, আর 28শে এপ্রিলে আমার বাবা একটা ছোট্ট গেট টুগেদার অ্যারেঞ্জ করেছিল। একটা পার্টি হল বুক করা হয়েছিল, যেখানে সবাই আসবে আর আমার বাবার 2 নাতিকে আশীর্বাদ করবে, আর একটু খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল। বুঝতেই পাচ্ছেন কি? মনে তো হচ্ছে না বুঝতে পারছেন আপনারা কেউ। চলুন খুলেই বলি, আসলে আমার ছেলে হওয়ার পর থেকে বাবা কলকাতায় কোনো অনুষ্ঠান করেনি। আর তারপরে চলে এসেছিল আমাদের শুভম, দিদিভাইয়ের ছেলেরও কোনো অনুষ্ঠান করা হয়নি, তাই বাবা একসাথে 2 নাতির একটা ছোট্ট অনুষ্ঠান করেছিল। আজ আমি সেই দিনকার ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করছি। আসলে ভিডিওটা তো শ্যুট করেছিলাম 28 তারিখে, কিন্তু দেখুন, আর তারপরে ভিডিও আমি এডিটও করতে পারিনি, আর ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ারও করতে পারিনি। রোজই ভাবি জানেন যে আজকের এডিট করব, আজকের একটু ভিডিওর জন্য কাজ করব, কিন্তু হয়ে উঠছিল না। এত শরীর ক্লান্ত হয়ে পড়ছে যে আমি কিছুই করতে পারছিলাম না। তারপর ভাবলাম যে যখন ভিডিও আমি অনেক দিন দিতেই পাচ্ছি না, তাহলে বরঞ্চ আমি একেবারে ব্যাঙ্গালোরে ফিরে গিয়েই ভিডিও দেব। কিন্তু আপনাদের এত ভালোবাসা, আমাকে এতজন কমেন্ট করছেন, এতজন আমাকে মেসেজ করছে যে দিদি কেন ভিডিও দিচ্ছ না। তখন ভাবলাম যে না, সবাই এত করে বলছে যখন, তখন যে ভিডিওগুলো আমি স্টোর করে রেখেছি সেই ভিডিওগুলোই বরঞ্চ একটু একটু করে ছেড়ে দিই। প্রথমেই বললাম না, ভালোবাসা দিতে শিখতে হয়, আর ইউটিউবকে আমি এত ভালোবেসে ফেলেছি, তার পরিবর্তে দেখুন আমি আপনাদের কাছ থেকে কত ভালোবাসা পাচ্ছি। বেশ কিছুদিন ভিডিও দিতে পারিনি বলে আমাকে এতজন কমেন্ট করে জিজ্ঞেস করছেন, আর এতজন আমাকে মেসেজ করছে যে কেন দিদি তুমি ভিডিও দিচ্ছ না। সত্যি আমি ভীষণ কি বলবো, ভীষণ আনন্দ পেয়েছি যে আপনাদের কাছ থেকে আমি এতটা ভালোবাসা পাচ্ছি। যেদিন আমি ভিডিওটা শ্যুট করেছিলাম সেদিন কিন্তু আমি বেশ সুস্থই ছিলাম, কিন্তু যেদিন আমি ভিডিওটা এডিট করছি, যেদিন আমি ভয়েস দিচ্ছি, সেই দিন কিন্তু
আমার শরীরটা বিশেষ ভালো নেই, বলতে পারেন খুবই খারাপ। 102 জ্বর নিয়ে আমি ভয়েস দিচ্ছি। ক্যালপল খেয়েছি, ক্যালপল খেয়ে জ্বরটা একটু নামিয়ে নিয়েছি, আর তারপরেই বসে পড়েছি ভিডিও এডিট করতে। গলার আওয়াজটাও ভেঙে গেছে। আসলে এত ঠান্ডা জল, এত ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস, এত ঠান্ডা খাবার দাবার খাচ্ছি আমি, যে গলা কি করে ঠিক থাকে বলুন তো। যাই হোক, অনেকেই হয়তো ভেবেছেন যে আমি আর ইউটিউবে ভিডিও দেব না, কিংবা হয়তো ইউটিউবটা ছেড়েই দিয়েছি আমি। তাদেরকে বলে রাখি, না না, এরকম কোনোই ব্যাপার নেই। আমি ইউটিউবে ভিডিও দেওয়া হয়তো আর কখনোই ছাড়তে পারবো না, জানি না, ভবিষ্যতের কথা তো বলা যায় না। কিন্তু আমার তো ইচ্ছা নেই একেবারেই ইউটিউবের ভিডিও দেওয়া বন্ধ করে দেওয়া। এখন না ভিডিও দিতে ভীষণ ভালো লাগে, জানেন তো। ভিউজ হলেও ভালো লাগে, ভিউজ না হলেও ভিডিও দিতে ভালো লাগে। যাই হোক, চলুন, আমি কিন্তু অনুষ্ঠানেই রয়েছি। আর দেখুন, সবাই এসছে, কত লোকজন এসছে, আর সবার সাথে অনেক দিন পর দেখা হচ্ছে। আর সবার সাথে অনেক দিন পর দেখা করে কিন্তু সত্যি ভীষণ ভালো লাগছে। হ্যালো এভরিওয়ান, অনেকক্ষণ পর ফিরে এলাম। তো বুঝতেই পারছেন যে আমি অনেকদিন ব্লগটাও কিছুই করা হয়নি, তো নতুন করে আবার শুরু করলাম। অনেকদিন ধরে যেহেতু ব্লগ করিনি, চ্যানেলটাও আমার প্রায় কি বলবো, ডেটের মুখে হয়ে গেছে। চ্যানেলে কোনো ইমপ্রেশন কিছুই আসবে না আমি জানি, তবুও ভাবলাম না একবার ট্রাই করে দেখি, যেহেতু অনেকদিন দেওয়া হয়নি। আসলে কলকাতা আসার পর থেকে এত গরম আর এত শরীর খারাপ হচ্ছে বারবার, যে ভিডিও না করতে পারছিলাম আর না ছাড়তে পারছিলাম। যাই হোক, আমার কিন্তু আরেকটা চ্যানেল রয়েছে, সেই চ্যানেলটাতে চেক করতে পারেন। ওখানে আমি টুকটাক ব্লগ দিয়েছি, তবুও মানে অনেক দিন হয়ে গেল ব্লগ দেওয়া হয়নি। কলকাতায় এসে বোধহয় আমি 2-3টেই ব্লগ শেয়ার করতে পেরেছি। যাই হোক, চলুন দেখতে থাকুন, আশা করি আপনাদের। এখানে এই যে 4জনকে দেখছেন, এই 4জনের মধ্যে থেকে 2জনকে তো আপনারা চেনেন। একজন তো মাম্মাম, আরেকজন হচ্ছে আমার দিদির মেয়ে। আরও 2জন কারা জানেন? আমার খুড়তুতো দিদির 2জন, মানে খুড়তুতো দিদির একটা মেয়ে, আবার খুড়তুতো বোনের আরেকটা মেয়ে। চলুন, নিচ থেকে সোজা চলে এসেছি ওপরে। ওপরে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল, আর সেখানেই একটু দেখভাল করতে এসেছি। পরিচিত অনেকেই খেতে বসে গেছেন, তাই ভাবলাম একটু কথা বলে আসি। আর এই যে আমার বরমশাইকে দেখছেন, সবার আগে বসে পড়ে খেতে। না না, জোকস অ্যাপার্ট, অ্যাকচুয়ালি ওকে আমি আগে খেতে বসতে বলেছি, নাহলে বাচ্চাগুলোকে ধরার মতন কেউ ছিল না। আমরা ভাই বোনেরা সবাই একসাথে বসবো, আর তাই ভাবলাম ওকে আগে খাইয়ে দিই। ওর খাওয়া হয়ে গেলে তারপরে আমরা চলে আসব। প্রথমে ছিল বেবি নান, আর তারপরে ছিল নবরত্ন তরকারি, এটা কিছু একটা ছিল, আমার ঠিক এখন মনে পড়ছে না। তারপর ছিল বাটার ফ্রাই, স্যালাড, পিস পোলাও, আর ছিল ভেটকি মাছের পাতুরি, এঁচোড় চিংড়ি, আর মাটন কষা। আর তারপর ছিল মিষ্টি, চাটনি, পাঁপড়। এগুলো আর বাদ দেবো কেন, এগুলো সাথে বলে দিলাম। যাই হোক, আপনাদের হয়তো বলেছিলাম যে আমি একটা বিশেষ কারণে কলকাতায় যাচ্ছি। এই সেই বিশেষ কারণ। এইবার কলকাতায় আসার তো সেরকম কোনো প্ল্যানিং ছিল না, আপনারা সবাই জানেন। আর এই যে কাকুটাকে দেখছেন, এটা কাকু না, আমার অ্যাকচুয়ালি দাদাই বলতে পারেন। এই দাদাই হচ্ছে ক্যাটারিংয়ের ব্যবস্থা করেছে। এবার কলকাতায় আসার কিন্তু সেরম কোনো প্ল্যানিং ছিল না। আপনারা তো জানেন যে মাঝে আমার খুব মন খারাপ ছিল, যখন বুঝতে পারলাম যে না, কলকাতায় যাওয়া হবে না। তারপর বাবা বলল যে না, আসতেই লাগবে, অনুষ্ঠান করব। হ্যালো মেয়েরা থাকবে, বন্ধুগণ, আমার নাতি, যাদের জন্য অনুষ্ঠান করা, তারাই যদি না Yes, থাকে, তাহলে অনুষ্ঠান দিদি করে বোনগণ, লাভ কি? এই যে তাই আমাদের একজন এইবার মেকআপ আর্টিস্ট, কলকাতায় আসার এই কারণ ছিল। তো প্রোমো আর করে এই যে দিলাম। দেখছেন, এরা হচ্ছে সব আমার বাড়ির লোকজন, মানে আমার কাকিমারা, জেঠিমারা, আমার দিদি, বোন। খাবো, এরা ওই যে সবাই রয়েছে, সন্তু আর কাজিন দাদাভাই মেয়েরা যাক নিচে, রয়েছে। বাচ্চা ধরুক এদের তারপরে। সাথেই ছোট থেকে বড় হ্যালো, হয়েছি, দেখি জানেন তো। দাঁতগুলো একটু দেখিয়ে দিন একসাথে প্লিজ। এদের সাথে অনেকটা সময় দিদি আপনাদের কাটিয়েছি আমি। দাঁতগুলো, ও ছোট আচ্ছা, থেকে কাকিমা, জেঠিমা, হাসি। দাদা, দিদি, বোন, ও ভাই, কাকিমা, তোমার বোন, ছেলের বউ সবার কবে সাথে আসবে গো? বড় হয়েছি। সবাইকে একসাথে নিয়ে কখন যে আমরা বড় ফেসবুকে হয়ে সব গেছি দেখতে পাই, বুঝতেই ওর জন্য পারিনি। জিজ্ঞেস করলাম। আর আমার ছেলে মেয়েদের অবস্থা দেখছেন, কারোকেই পায় না, একেবারেই এ কি একা কাকু একা এখানে খুব একা বড় একা হতে খাচ্ছে? লাগে। ওদের জন্য আমার খুব খারাপও লাগে যে আমি যেভাবে বড় হয়েছি, ও আচ্ছা, সেভাবে বড় কিন্তু ওরা হতে পারে না। আমরা অনেক ভাই বোনদের আর সাথে তোকে একটু খেলাধুলা দেখাই, করেছি, বন্ধু তোকে বান্ধবের প্রয়োজনই পড়তো না। ঘরে এত ভাই বোন ছিল, এত দিদি ছিল, ওদের সাথেই খাওয়া দাওয়া, ওদের সাথেই খেলাধুলা করা, বড় হয়ে ওঠা, সমস্ত কিছুটাই। আর এখনকার ছেলেমেয়েরা কাকিমা, জেঠিমা, ঠাকুমা, দাদু ভাই, এদের কারোকেই সেরকমভাবে পায় না।
আমি বাড়িতে এসেছি আর সবাইকে দেখে আমার ভীষণ ভালো লাগছে জানেন। শরীর খারাপ হলেও এদের সাথে সময়টা কি সুন্দর কেটে যাচ্ছে। আমার ছেলেমেয়েরাও ভীষণ আনন্দ পেয়েছে জানেন, কারণ এরা এখানে কতজনকে পাচ্ছে, দিদা, দাদু, ঠাকুমা, দাদু ভাই, পিসি, মাসি, কত লোক বলুন তো। হ্যালো এভরিওয়ান, তো চলে এলাম অনেকক্ষণ পরে, মানে আপনাদের মনে হচ্ছে আমি এক্ষুনি চলে এলাম, না না, অ্যাকচুয়ালি অনেকক্ষণ পরে এলাম। ওপরে খাওয়া দাওয়ার সব দেখতে গেছিলাম, তো এখন নিচে চলে এসেছি। এখন মোটামুটি সবাই ফাঁকা, মানে সব পুরো ফাঁকা হয়ে গেছে। কিছুজন ওপরে খাচ্ছে, তো তারপরে আমরা যাব খেতে। তো ফাইনালি আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আমি অনেক দিন পর ব্লগ দিলাম, মানে হচ্ছিলই না জানেন, তো একদম সময় পাচ্ছিলাম না, বলবো না, আসলে এত বেশি অসুস্থ হয়ে পড়ছি যে ব্লগ করতে পারছি না। আর তার উপরে কাজকর্ম তো কিছুই করছি না, বাবা মা কিছুই কাজকর্ম করতে দিচ্ছে না, তো কি আর ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। আর ব্যাঙ্গালোরে যখন থাকি তখন মানে শরীরের মধ্যে আলাদা একটা এনার্জি পাওয়া যায়, সত্যি কথা বলতে জানেন তো। মানে তখন ব্লগ একদিকে, সংসারে কাজ একদিকে, আর আপনারা তো সবাই মানে বুঝতেই পারেন যখন আমি ব্লগ করি, ব্লগের জন্য কিন্তু আলাদা খাটনি হয়। মানে আমাকে যে ভিডিওগুলো শ্যুট করতে হয় সেগুলো মেবি আমি 2-3 বার করে শ্যুট করছি, তো সেগুলো করার জন্য কিন্তু একটা আলাদা এনার্জি পাই, প্লাস হচ্ছে সংসারে কাজ করার জন্য একটা আলাদা এনার্জি পাই। আর এখানে আসার পর থেকে কোনো এনার্জি নেই শরীরে, মানে কি বলবো, সব এনার্জি অলরেডি চলে গেছে। জাস্ট মনে হচ্ছে খালি খেয়ে দিয়ে ঘুমিয়ে থাকি, এরকম ব্যাপার। তো চলুন আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। এই যে আমার বড় মশাই, একটু দেখি পান পান এই যে আমার বড়মশাই, অনেকদিন পর আমরা এলাম ভিডিওতে। তো চলুন আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি চলে আসবো খুব শীঘ্রই নতুন আরেকটা ব্লগে, বলতে পারছি না কবে আসবো, কারণ বুঝতেই পাচ্ছেন, বললামই তো কলকাতায় আসার পরে শরীরে কোনো এনার্জি সেরকম পাওয়া যাচ্ছে না আমার। আর তার উপরে এত গরম, মানে টেকা যাচ্ছে না কলকাতায়। ভাবছি জানেন তো যে গরমের সময় আসবো না, কিন্তু এই গরমের সময় আমাদের আসতে লাগবে। তো যাই হোক, আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি চলে আসবো নতুন একটা ব্লগ নিয়ে। দেখা হবে খুব শীঘ্রই নতুন একটা ব্লগ নিয়ে। টাটা।